ইউটিউবিং লাইফে বাংলাদেশের সবচেয়ে বড় মহিষের খামার ভিজিট করলাম। এখান থেকে পেলাম মহিষ পালনের কিছু ইউনিক টেকনিক। আরও দেখলাম বিভিন্ন জাতের মোররা, নীলেরাবি, অ্যালবিনো, দেশাল মহিষ কি নেয় এখানে। এর সাথে আরও জানলাম মহিষ নেতাদের ভবিষ্যৎ প্ল্যানিং। কেন জানি আমার বারবার মনে হচ্ছিল ভারতের কোনো একটা মহিষের রাজ্য, উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানার কোনো একটা খামারে অবস্থান করছি। কারণ যেদিকে তাকাই সেদিকে শুধু মহিষ আর মহিষ, গরুর কোনো চিহ্নই নাই। সবচেয়ে মজার বিষয় হলো এই ফার্মের মালিক একজন মহিষ লাভার, তার সাথে আমিও আরেক মহিষ লাভার, যার কারণে এই খামার থেকে যেতে মন চাইছিল না। এদেশে এরকম বাণিজ্যিকভাবে খামারে মহিষ পালন করা যায়, এখানে না আসলে বুঝতে পারতাম না। মহিষ দিয়ে যে কিছু করা সম্ভব সেই প্রচেষ্টায় আছে খামারি ভাই। তো চলুন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানি আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, আমরা খামারের স্টাফের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই মাশাআল্লাহ, আপনার পরিচয়টা একটু। জি, আমি নেদারল্যান্ডস ডেইরির হ্যাঁ। অ্যাডমিন হিসেবে আছি, মোহাম্মদ আবু রায়হান। আবু রায়হান ভাই, মাশাআল্লাহ। এমনি মহিষ টহিষ সব কেমন, কয়টা আছে এখানে? জি, আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 250টা প্লাস আছে, মহিষ আছে। কি কি জাতের মহিষ আছে আপনাদের এখানে? এখানে অ্যালবিনো আছে, নীলাগাবি আছে, জাফরাবাদি আছে, মুর্রা আছে। না, সব ভালো ভালো জাতের জি, মহিষ জি, ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করেছি ভালো ভালো জাতের মহিষগুলো এখানে কালেক্ট করে রাখার। যাক মাশাআল্লাহ। রায়হান ভাই, আচ্ছা আপনাদের এখানে যতগুলো প্রাণী আছে সবই তো মহিষ নাকি? জি, জি, আমরা মহিষ মূলত নিয়ে কাজ করছেন? মহিষ নিয়ে কাজ আচ্ছা, মহিষ নিয়ে কাজ করার উদ্দেশ্যটা কি? মানে মহিষ কেন করলেন? আসলে আমাদের বাংলাদেশে কিন্তু গরুর প্রচলনটাই বেশি। যতগুলো খামার হয়, বড় বড় বলেন, ছোট ছোট বলেন, সব গরু নিয়ে কাজ করে। আপনারা মহিষ নিয়ে করছেন কি কারণে? আমরা আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু মহিষ নিয়ে বিশাল প্রজেক্ট হয়। হ্যাঁ। বাংলাদেশে তেমন মহিষ নিয়ে কিন্তু আমরা কাজ দেখি নাই, হ্যাঁ। নাই। কিন্তু এখন গরুর তুলনায় কিন্তু মহিষের মাংসের চাহিদাটা যথেষ্ট বেশি। এর কারণও আছে। আপনার গরুর মাংসের তুলনায় মহিষের মাংসে আপনার কোলেস্টেরলের পরিমাণ কম। অনেকে কিন্তু গরুর মাংস খেতে পারে না, কিন্তু মহিষের মাংস চাইলে অনায়াসে তারা খেতে পারে। সুস্বাদু আছে কিন্তু। সুস্বাদুও আছে। হ্যাঁ। আমাদের উত্তরাতে আউটলেটও আছে। আমরা মহিষ সোল্ডারিং করি, ওখান থেকে চাইলে মাংস সংগ্রহ করতে পারে। ও মানে আপনারা এখান থেকে মহিষ ফ্যাটেনিং করে তারপরে আমরা ওগুলো নিজস্বভাবে ওগুলো আবার সেল করেন? সেল করি আমরা। আচ্ছা, ওইখানে কিভাবে বুঝবে মানুষ? আমরা ওইখানে আমাদের আউটলেট আছে, জি। আমাদের ফেসবুক পেজ আছে। নাম আমরা কি? ওখান থেকেই আমরা, এবং আরেকটা আছে যে আমরা উত্তরার ভিতরে হলে আমরা মোটামুটি আমরা ওখানে ফ্রি ডেলিভারি। ও, ডেলিভারি ফ্রি দেন? Delivery আপনাদের পেজের বা আপনাদের সাথে যোগাযোগ করবে, নাম কি পেজের? আমাদের এখানে অর্গানিক অর্গানিক এগ্রিকালচার। আমাদের অরিজিন নামে আউটলেটটা আছে। হ্যাঁ। উত্তরা 10 নম্বরে। আচ্ছা, ঠিক আছে। জি রায়হান ভাই, এই সাইডটাতে আমরা যা দেখছি সবই তো মোটামুটি সার মহিষ দেখছি, মানে এগুলো তো সব ফ্যাটারিং এর জন্য। Fattening এর আর এখান থেকে যে ফ্যাটারিং হয়ে যাচ্ছে এই সকল মহিষগুলো কি শুধুমাত্র আপনাদের আউটলেটে মাংস বিক্রি করার জন্যই নাকি? না, আপনার কেউ যদি চাই সিঙ্গেল মহিষ নিতে, যে হ্যাঁ। একটা মহিষ যে কোনো অনুষ্ঠানের জন্য, একটা চাইলে একটা নিতে পারে, দুইটা চাইলে দুইটা। ইভেন আমার 70টা মহিষ রেডি আছে। রেডি আছে? কেউ যদি চায় পুরা লট ধরে নিতে, আমরা তাও দিতে পারবো। তাও দিতে পারবেন? 70টা মহিষ বিক্রির জন্য বিক্রির জন্য একদম রেডি আছে। এই এক পলকে আমি মহিষগুলোকে দেখাই ভিউয়ার্স, দেখেন এই যে এই সাইডটাতে এই মহিষগুলো সব রেডি আছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর মোটা তাজা হয়ে আছে। আবার চাইলেও এগুলো পালন করা যাবে। হ্যাঁ, তবে আমি দেখলাম একটা জিনিস এখানে ভিউয়ার্স, যে মহিষগুলোর খাবার দাবার বিষয় নিয়ে একদম ন্যাচারালভাবে খাওয়া দাওয়া দিচ্ছে। আমরা জানবো না খাবারে কি কি দিচ্ছে ভাইয়ের কাছ থেকে। মাশাআল্লাহ। তাহলে ভাই, মহিষকে খাবার দাবার কি দিচ্ছেন আর কি? আমরা ফুললি অর্গানিক ভাবে আমরা মহিষগুলোকে পালন করছি। আমাদের এমডি মহোদয়ের কথা, স্যার যেটা মাংস যে মহিষটা খেতে পারবেন, যেন 8-10 জনও খেতে পারবেন, এজন্য ফুললি অর্গানিক ভাবে আমরা মহিষ পালন করতেছি। আমরা ঘাস খাওয়াই, খড় খাওয়াই, দানাদার খাবার খাওয়াই। আমরা এখানে কোনো প্রকার আপনার মোটা তাজাকরণের জন্য আমরা কোনো কিছুই খাওয়াই না। ফুললি অর্গানিক ভাবেই আমরা দানাদার খাবারটা, যেমন ফিড, তারপরে মেডিসিন, এগুলো কিছু ইউজ হয় না? আমরা কিছু ইউজ করতেছি না। যাক মাশাআল্লাহ। জি রায়হান ভাই, তাহলে মহিষকে দানাদার কি কি দিচ্ছেন আগে বলেন। দানাদারে আমরা গমের ভুসি, তারপর আপনার ভুট্টা কুড়া, গমের স্ম্যাশ করা আটা, হ্যাঁ। খোল, লবণ, চিটাগুড়, আর তারপরে আমরা দিই হলো গমের যে ভুসিটা পাওয়া যায়, মোটা ভুসি। মোটা ভুসি। হ্যাঁ, ভুসিটা দিচ্ছেন। আচ্ছা, কত কেজি করে দানাদার দিচ্ছেন? আমরা প্রতি মহিষে 1 কেজি বডি ওয়েটে আমরা দানাদার খাবারটা দিই। 100 কেজিতে 1 100 কেজি? কেজিতে 1 কেজি। মানে একটা 200 কেজি মহিষে 2 কেজি খাচ্ছে পার ডে? পার ডে। ঘাস কত কেজি দিচ্ছেন? ঘাস আমরা দিই প্রায় আপনার 15 থেকে 20 কেজি। 15 থেকে 20 কেজি একটা মহিষকে দিচ্ছেন। সাথে খড়ও দেখছি আছে, খড়ও দিচ্ছেন? খড়ও প্রায় আপনার 5 থেকে 6 কেজি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। আমরা দেখলাম এখানে আপনাদের অনেকগুলো গাই বকন মহিষ আছে। জি, জি। এগুলো নিয়ে আপনাদের পরিকল্পনা কি আছে?
আপনারা মূলত নামটার মধ্যেই দেখছেন নেদারল্যান্ড Dairy। ডেইরি লিমিটেড। হ্যাঁ, জি। তো আমাদের মূলত ডেইরি নিয়েই কাজ করার আমাদের উত্তরাতে আউটলেট আছে। হ্যাঁ। আর আমরা দুগ্ধজাত খাবার নিয়ে আমাদের পরিকল্পনা আছে। যেমন আমাদের যেহেতু আউটলেট আছে, আমরা চাচ্ছি আমাদের নিজস্ব ফার্মে দুগ্ধজাতীয় যতগুলো খাবার আছে আমরা যেমন ঘি নিজেরাই, আর হ্যাঁ, পাশাপাশি আর ঘি আছে, আমরা পনির আছে। পনির, হ্যাঁ। আবার আপনারা জানেন যে মহিষের দুধ গাভীর দুধের তুলনায় যথেষ্ট পরিমাণে আর কি ফ্যাট বেশি, fat হ্যাঁ, আমরা চাইলে ছানাও দুধটা- বেশি হয় ওটা থেকে। ছানাও বেশি এবং দইটাও যথেষ্ট সুস্বাদু। হ্যাঁ, রাইট। এগুলো নিয়ে কাজ এগুলো করার নিয়ে কাজ করার আমাদের উদ্দেশ্য আছে। হ্যাঁ, মানে এখন বর্তমানে দেখা যায় যে ভেজালটাই বেশি হয়, জি জি। সেখান থেকে আপনারা চাচ্ছেন যে আপনাদের নিজস্বভাবে আমরা নিজস্ব মানে ভেজালের কোনো অপশন থাকবে না, যদি option থাকবে না। ভেজাল হয় আপনাদের কাছে হবে, সেরা হলে আপনাদের কাছে হবে, আমরা খাঁটি হলে। যেহেতু আপনার অর্গানিক ভাবে সবকিছু করতেছি, জি। এতটুকু কনফার্ম করি আমরা মানে আমাদের যারা আমাদের হবে ক্রেতা হবে তারা নিশ্চিন্তে নির্ভেজাল কিছুই পণ্য গ্রহণ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এই যে এই খামারের ভিতর চিকিৎসার কাজে নিয়ে যেতে আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? আমি নাহিদুজ্জামান নাহিদ। আচ্ছা, নেদারল্যান্ড ডেরিতে আপনি কি দেখতে আছেন, কি বলবেন? আমি চিকিৎসার যে বিষয়টা, হ্যাঁ, আপনি দেখছেন। ট্রিটমেন্ট পার্টে আমি আছি, এই সাইডটাতে আমি কাজ করি। আচ্ছা, মহিষকে আপনারা প্রথমে নিয়ে আসার পর কি করেন? এটা ইন্ডিয়ান দেখা যেতে আপনার এখানে ইন্ডিয়ান মহিষই বেশি আসে, তো এগুলো প্রথম স্টেপ আপনারা কি করেন? আমরা আমাদের খামারে যে মহিষগুলো প্রথমে ঢোকে, হ্যাঁ। ঢোকার পর আমরা কোয়ারেন্টাইন সেটি রাখেন। শেডে রাখি। সেখানে আমরা 2 সপ্তাহ রাখি। 2 সপ্তাহ রাখার পর যদি কোনো মানে রোগের লক্ষণ না দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা ওই মহিষগুলোকে আমাদের যে মূল শেড আছে সেই মূল শেডে আমরা নিয়ে আসি। নিয়ে আসেন। আচ্ছা, এর ভিতর থেকে যদি কোনো মহিষ অসুস্থ হয় তখন আপনারা তাকে কি করেন? আমরা আমাদের আইসোলেশন শেড আছে আলাদা, সেখানে আইসোলেশন শেডে আমরা মহিষগুলোকে স্থানান্তর করি এবং সেখানে চিকিৎসা দিই। চিকিৎসাগুলো কি তাৎক্ষণিক হয়? হ্যাঁ, আমরা যদি দেখা যাচ্ছে যে কোনো মহিষ অসুস্থ হয়ে গেছে, আমরা সাথে ব্যবস্থা নিই এবং সুস্থ হওয়ার পর আবার আমরা যে তার মূল শেড আছে সেখানে নিয়ে আসি। আচ্ছা, আপনার সাথে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে যে ভাই, মহিষ অনেক খামারি আছে মহিষ পালন করতে চায়, গরু পালন করতে এখন মহিষ পালন করবে, তো মহিষ নিয়ে অনেকের একটা প্রশ্ন থেকে যায় যে মহিষের রোগ বালাই সম্পর্কে জানতে চাই। আসলে রোগ বালাই কেমন দেখছেন আপনারা এখানে? আসলে মহিষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। জি। মহিষের তেমন রোগ হয় না। সাধারণত মহিষের যে ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ডিজিজ সেগুলা দেখা যায় না, তবে মানে প্রচলিত যে রোগগুলা তার মধ্যে সবচেয়ে বেশি হয় গলা ফোলা, তারপর খুরা, এফএমডি যেটাকে বলে। তো আমরা এগুলোর প্রতিরোধমূলক ব্যবস্থা রাখি আগে থেকে, ভ্যাকসিন করে ফেলেন? আগে থেকে আমরা ভ্যাকসিন করে রাখি এবং নির্দিষ্ট সময় পর আবারও ভ্যাকসিন করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মানে মহিষের কোনো রোগই হয় না। সাধারণত মাঝে মাঝে দেখা যায় যে একটু জ্বর হয়, খাবারে অরুচি, তখন কি ট্রিটমেন্ট দেন? এই সমস্যাগুলোই দেখা যায় এবং একটু কোনো সময় পাতলা পায়খানা হয়। হ্যাঁ, যখন খাবার অরুচি হয় তখন কি ট্রিটমেন্ট দেন? আমরা যখন খাবারে অরুচি হয় তখন রুচি বৃদ্ধিকারক যে মেডিসিনগুলো আছে সেগুলো দিই, প্রিবায়োটিক প্রোবায়োটিক জাতীয়, তারপর অন্যান্য যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো দিয়ে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তাহলে আপনাদের এখানে দেখছি অনেকগুলো গাই বকন ফিমেল মহিষও আছে। আচ্ছা, এই সকল গাই বকন মহিষগুলো নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কেমন এবং এগুলো হিটে আসলে দেখাশোনা বুঝে কি আর কি এটা? আমরা আমাদের মূলত এটা ডেইরি খামার। হ্যাঁ, এই ডেইরি খামারকে আমরা মানে দেখাশোনা করে আনি। হ্যাঁ, এই মহিষগুলোকে যখন হিটে আসে, তো আমরা এখানে 2 ভাবে প্রজনন করাই, একটা হলো কৃত্রিমভাবে এবং প্রাকৃতিকভাবে সার দিয়ে। বড় সার আছে, বুল আছে, সেগুলো দিয়ে করাই এবং সরকারিভাবে আমাদেরকে সহযোগিতা করা হয়। আচ্ছা আচ্ছা, যে কৃত্রিমভাবে, পানি সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে লোকজন আসে ওরা নাকি? তারা আচ্ছা, কৃত্রিম যে প্রজনন সিমেন্ট দেয়। সিমেন্ট। আচ্ছা, এগুলো হিটে আসলে বুঝেন কিভাবে একটু বলবেন? আমাদের অনেক খামার গেছে বুঝতে পারে না। হ্যাঁ, আসলে মহিষ তো গরুর মতো না। যেমন গরু হিটে আসলে অনেক গরু আছে ডাকাডাকি করে, হ্যাঁ, মহিষ সেভাবে ডাকাডাকি করে না। মহিষ আমরা সাধারণত হিট আসছে কিনা এটা বুঝতে পারি। এদের যে ভেজাইনা আছে, ভেজাইনা দিয়ে স্বচ্ছ ময়লা ভাঙে। ঝিল্লি, ময়লা ভাঙে আর কি, ওটাকে ময়লা বলা হয় আমাদের গ্রাম্য ভাষায়। হ্যাঁ, কেউ বলে মল ভাঙে, এইরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো এইটা দেখা যায়। আর হলো ওই মহিষটা অন্য বকনার উপর উঠতে লাফ যায়। দিয়ে উঠবে, অথবা অন্য বকনা তার উপর যখন লাফ দিয়ে উঠবে তখন সে নড়াচড়া করবে না। হ্যাঁ হ্যাঁ আবার অনেক সময় খাবার দাবার বন্ধ করে দেয়, অথবা একটু একটু খায় আবার খায় না। এটা দেখলেই আমরা বুঝতে পারেন যে এটা হিটে আসছে। হ্যাঁ। আচ্ছা, এখানে প্রেগনেন্ট মহিষ আছে কয়টা? আমাদের এখানে প্রেগনেন্ট মহিষ সর্বমোট আছে 17টা। 17টা। ওগুলো কি আপনাদের খামারে ব্রিড করা হয়েছে সবগুলোকে? হ্যাঁ হ্যাঁ, আমাদের খামারে সবগুলো breed। ভালো জাত উন্নয়নের জন্য ব্রিড দিয়েছেন ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সবগুলোই আমরা সিলেক্টিভ করে, মানে আমরা বাছাই করেই প্রজনন করাইছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো বিয়াস, ওনাদের ভবিষ্যৎ পরিকল্পনা শুনে আমার সত্যি খুব ভালো লেগেছে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা খামার থেকে দুধ উৎপাদন করে দুধের যতগুলো প্রোডাক্ট তৈরি হয় সেগুলো ওনারা নিজেরাই তৈরি করবে এবং নিজেরাই সেল করবে, এবং মাংস তৈরি করবে ওনারা, এবং ওনাদের আউটলেটে সে মাংসটা সেল করবে। সেজন্য ওনারা চেষ্টা করে চলছে, যদিও খামারটা নতুন, জানি না কতদূর ওনারা আগাতে পারবে, তবে দোয়া করব এবং ওনাদের সাথে সবসময় আমরা পাশে থাকার চেষ্টা করব। আসলে দেশকে নিয়ে যারা কাজ করতে চাই তাদের সাথে আমরা সবসময় আছি। আর এই খামার সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত আরও কিছু আছে, যেমন ধরেন খামারের শেড সম্পর্কে, চারি সম্পর্কে, তারপরে ওনাদের যে খাবার দেওয়ার সিস্টেমটা, মানে খাবার যে মিক্সিং করছে ওটাও আমার খুব ভালো লেগেছে। আর যেগুলো বললাম এগুলো আসলে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি এই কারণেই যে আমি এমন একটা দিনে গেছি, মেঘলা ওয়েদার, বৃষ্টি চলে আসছিলো, যার কারণে আমি ওখান থেকে চলে আসতে হয়েছে আমাকে। ওখানে আমার বেশি দিন, মানে একদিনই ছিলাম আর কি, দিয়ে তারপর দিন চলে আসছি। ইনশাল্লাহ নেক্সটে আবার যাবো এখানে গিয়ে আপনাদেরকে বিস্তারিত ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অন্য কোনো এক পর্বে। আর কেমন টাইপের ভিডিও চান একটু কমেন্টে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।